والليل دجى من غفرته। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন আমাদেরকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ। আর সেই সাথে সাদর আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমাদান উপলক্ষে আর টিভির বিশেষ ইসলামিক আয়োজন দর্শকদের অংশগ্রহণের সরাসরি অনুষ্ঠান সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত আসিয়াম অনুষ্ঠানে পাওয়ার্ড বাই এলিট পাওয়ার গোল্ড মেহেদি। সঙ্গে আছে আমি হাফেজ মাওলানা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, আর আমার সঙ্গে রয়েছেন প্রতিদিনের ন্যায় আজকেও দুইজন বিজ্ঞ আলেমীদ্বীন রয়েছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ ও গবেষক, ইসলামিক মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা মুফতি মোহাম্মদ কাজী ইব্রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। মোহতারাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এরপরে রয়েছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, বাংলাদেশ ইমাম সমিতির সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ লুৎফর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। মোহতারাম ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে দৈনন্দিন জীবনের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি, আলোকপাত করার চেষ্টা করি কোরআন এবং সুন্নাহের আলোকে। আজকে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সেগুলোর আলোচনা করার জন্য। আমরা প্রতিদিনই একটি বিষয় নিয়ে আলোচনা করি, সেই সাথে মাহে রমাদানের যে কোনো মাসাইল যেগুলো আপনারা আমাদের কাছে প্রশ্ন করেন তা তো থাকছেই। আজকে আমরা আলোচনা করব ইআতেকাফ নিয়ে ইনশাআল্লাহ তাআলা। এ সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে স্ক্রিনে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা সেই নাম্বারে কল করুন। ইনশাআল্লাহ কোরআন এবং সুন্নাহের আলোকে আমরা যথাযথভাবে রেসপন্স করার চেষ্টা করব। তো আমি প্রথমেই মুফতি মোহাম্মদ কাজী ইব্রাহিম সাহেবের কাছে যাচ্ছি। যে মোহতারাম, আমরা এই যে ইআতেকাফের যে আমলটি করে থাকি বিশেষভাবে শেষের দশকে, ইআতেকাফ কি এবং ইআতেকাফের হুকুমগুলো যদি বলেন প্লিজ। জি, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। বাদ, ইতিকাফ আরবি শব্দ, এর অর্থ হলো অবস্থান গ্রহণ করা। যেমন সূরা আল বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, যখন তোমরা মসজিদে ইতিকাফরত থাকো, অবস্থানরত থাকো। যেমন যারা বিভিন্ন প্রতিকৃতি পূজা করে, প্রতিমা পূজা করে, তারা প্রতিমার সামনে একটা অবস্থান গ্রহণ করে। এই অবস্থান গ্রহণটা তারা নিয়েছে আসলে মুসলিমদের মসজিদে অবস্থান থেকে। আল্লাহর ইবাদতের জন্য গোটা বিশ্ব জাহান থেকে কাট অফ হয়ে একটা মসজিদের মধ্যে চতুর্দিকে কাপড় দিয়ে বা কিছু দিয়ে ঘেরাও করে একেবারে সে একান্তে আল্লাহর জন্য 10টি রাত সে ওখানে কাটাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাহ, এটাকে আমরা ইতিকাফ বলি। কোরআনে কারীমে সূরা আল বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আনতাহিরা বাইতিয়া লিত-তাওয়াফিনা ওয়াল আকিফিন, হে ইব্রাহিম ইসমাঈল, আমার ঘরকে পবিত্র করো তাওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য। সূরা আল হজ্জের 26 নম্বর আয়াতে একই কথা বলা হয়েছে, তাহির বাইতিয়া লিত-তাওয়াফিনা ওয়াল কাইমিন, যারা তাওয়াফ করবে, এখানে অবস্থান করবে, ওদের জন্য আমার ঘরকে পবিত্র করো। আসলে ইতিকাফ অর্থাৎ আল্লাহর ঘরে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এবং বিশেষ করে কদরের রাত পাওয়ার জন্য একটা অবস্থান গ্রহণ করা, এইটা কোরআন বর্ণিত এবং সহিহ সুন্নাহ বর্ণিত একটি মহৎ ইবাদত। এবং নবীজি বলেছেন যে যেই ব্যক্তি ইতিকাফ করবে সে সমস্ত গুনাহ থেকে কাট অফ হয়ে সমস্ত পুণ্য যেন সে করে ফেললো। সুবহানাল্লাহ। তো সমস্ত পুণ্যে সে অংশগ্রহণ করলো। মুহতারাম, এই ক্ষেত্রে যদি ইতিকাফের নিয়ত সর্বনিম্ন কতটুকু করা যায়? হ্যাঁ, ইতিকাফ আসলে সর্বোচ্চ হলো যেটা আমরা নবীজি থেকে পেয়েছি, কদরের রাত অন্বেষণের যে 10টি রাত, শেষ দশকের রমাদানের পুরো 10 রাতই ইতিকাফ করা সুন্নাহ। আর সর্বনিম্ন কেউ যদি 5 মিনিটও বসে, যে আল্লাহর জন্য অবস্থান করলাম, 1 ঘন্টা বসলাম, 2 ঘন্টা বসলাম, 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন, যে যতটুক পারে, সে যদি মসজিদে ঢুকে এটা নিয়ত করে যে এটা আমি আল্লাহর জন্য এখন এখানে একটা ইতিকাফ করলাম, অবস্থান নিলাম আল্লাহ সন্তুষ্টির জন্য, এটাই কিন্তু ইতিকাফ হয়ে গেল। হ্যাঁ, ধন্যবাদ মোহতারাম। আমি হাফেজ মাওলানা মোহাম্মদ লুৎফর রহমান সাহেবের কাছে আসছি। যে মোহতারাম, মসজিদে অবস্থানের ব্যাপারে যে ইবাদতটা মোহতারাম বললেন, এখন কোন কোন কারণে বের হতে পারবে মুতাকিফ ব্যক্তি মসজিদ থেকে, আমরা সে বিষয়ে আলোচনা শুনবো। একজন দর্শক আছেন ফোনে আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি রুহুল আমিন বলছিলাম। জি, জামাই এবং শ্বশুর কোন একটা কারণে ভুল বোঝাবুঝির কারণে তো একটু সে শ্বশুর রাগ করে এবং সে রাগ করেই জামাইকে না বলে এবং গ্রামের আত্মীয়স্বজনকে কাউকে না বলে, মানে তার মেয়েকে নিয়ে যে কোর্টে নিয়ে যে সরাসরি মানে রাগের বশত তালাক করছে। পরবর্তী সে ভুল বুঝতে পেরেছে যে না, আমার কাজটা করা ঠিক হয়নি। জি। তো আমার প্রশ্ন হচ্ছে, কোরআন হাদিসের আলোকে যে মেয়ে এভাবে কোর্টে মানে ছেলেকে মানে তালাক দিতে পারবে কিনা,
বা বৈধ হবে কিনা। আচ্ছা ভাই, আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ। মোহতারাম মুফতি মোহাম্মদ কাজী ইব্রাহিম সাহেব, উনি যে প্রশ্নটি করলেন। জি, এটি সূরা আল বাকারার 226 নম্বর আয়াত থেকে এই সংক্রান্ত বিস্তারিত মাসালা আল্লাহ দিয়েছেন। সেখানে একটা অপশন এমন আছে যে ফাইন খাফা আল্লাহ ইউকিমা হুদুদাল্লাহি ফালা জুনাহা আলাইহিমা ফীমা ইফতাদাত বিহি, যদি ফাইন স্বামী স্ত্রী, খিফতুম আল্লাহ ইউকিমা, জি, ফাইন খিফতুম আল্লাহ ইউকিমা হুদুদাল্লাহি, তারা আল্লাহর পারিবারিক জীবনের বিধিবিধান রক্ষা করতে পারবে না এমন যদি ভয় থাকে, তখন স্ত্রী ফেদিয়া দিয়ে স্বামী থেকে যে মোহরানা পেয়েছিল সেই মোহরানা স্বামীকে ফেরত দিয়ে অথবা কিছু অর্থনৈতিক তাকে চলে যাওয়ার বিনিময়ে কিছু দিয়ে তার থেকে সে নিজে ছাড়পত্র অর্থাৎ তালাক নিতে পারবে, এমন একটা অপশন আছে। তো এখানে যেটা হয়েছে সেটা কিন্তু খোলা, এটাকে খোলা তালাক বলে, এখানে খোলা হয়নি। এখানে যেটা হয়েছে সেটা হলো বিচারক যদি মনে করেন যে স্বামী তার স্ত্রীর অধিকার দিচ্ছে না, শর্তগুলো পূরণ করছে না, কাবিনে বর্ণিত যেই অধিকারগুলো সে স্বীকার করেছে এগুলো পালন করছে না, তখন বিচারক এখানে অভিভাবক হয়ে এই স্বামী স্ত্রীর বিবাহকে তিনি ডিসমিস করে দিতে পারেন। তো এই ক্ষেত্রে এখন শ্বশুর যেটি করেছে মোহতারাম, শ্বশুর ভুল বুঝেছেন, ভুল বোঝার পরে শ্বশুর নিজেই মেয়েকে নিয়ে গেছেন কোর্টে, নিয়ে যাওয়ার পরে তার হাজবেন্ডকে কোনো কিছু না জানিয়েই বিচারকের মাধ্যমে উনি ডিসমিস করেছেন বা ডিভোর্স করিয়েছেন। এক্ষেত্রে শ্বশুর পরে ভুল বুঝতে পেরেছেন, তাহলে কি তালাকটা সংগঠিত হয়েছে নাকি উনি আবার ফিরে যেতে না, পারবেন? যদি অন্যায়ভাবে করেন তাহলে তো এটা আসলে স্বামীর উপরে জুলুম হবে, এটা তালাক হবে না। তবে বিস্তারিত এগুলো লিখে আমাদেরকে দিলে এটা ভালো হতো। আর এইসব ক্ষেত্রে তারপর একটা পরামর্শ দেয়, সাধারণত স্ত্রীর পক্ষ থেকে তালাক হলে এক তালাক বাইন হয়, অর্থাৎ বিবাহ বিচ্ছিন্ন হয়ে যাবে। ইদ্যুৎ শেষে 3 মাস শেষে বিবাহ নবায়ন করে আবার নিতে পারবে স্বামী তাকে, সেক্ষেত্রে যদি আমরা এক তালাকে বাইন ধরি আর কি। জি, তারপরও আমরা পরামর্শ দিব, ওনারা বিস্তারিত লিখে আমাদেরকে জানালে আমরা সব দেখব। সুপ্রিয় দর্শক, আপনি যিনি প্রশ্নটি করেছেন, আপনার কাছে আমাদের রিকোয়েস্ট, আপনি নিকটস্থ আলেমের কাছে যাবেন অথবা আমাদের যে সমস্ত রিসার্চ সেন্টারগুলো রয়েছে সেখানে আপনি লিখিতভাবে বিষয়টি অ্যাপ্লাই করবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব কোরআন এবং সুন্নাহর আলোকে সমাধান দেওয়ার জন্য। আরো একটি ফোন নেওয়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। হ্যালো, জি, আপনার নাম বলে প্রশ্নটি করুন ভাই। ভাই আমার নাম সালাউদ্দিন। জি, আপনার প্রশ্নটি বলুন। ভাই আমি বলতে যে আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন বলুন ভাই। আচ্ছা, মোহতারাম লাইনটি কেটে গেছে। আমি হাফেজ মাওলানা লুৎফুর রহমান সাহেবের কাছে আসছিলাম যে কোন কোন কারণে মুতাকিম ব্যক্তি মসজিদ থেকে বের হতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। না, একজন ইতিকাফকারী উনি তো প্রয়োজনে কিছু কিছু প্রয়োজনে আসতে পারবেন। সেটি যদি এমন হয় যে থাকা খাওয়া বা মানে গোসল অথবা খাওয়ার ব্যাপারটি এমন অ্যারেঞ্জমেন্ট থাকে যেটা মসজিদে নেই, হাজাতুল ইনসান যেগুলো, সেগুলির জন্য পারবেন। এরপরে আরো কিছু আছে যে এমন যদি এমার্জেন্সি মানে ক্রাইসিস হয় যে একটা বিরাট একটা অসুস্থ হয়েছে, তার এমন কেউ, সেক্ষেত্রে কেউ যদি মারা যায় বা তাকে সেখানে মানে ন্যূনতম অবদান রাখাটা জরুরি হয়ে পড়ছে, সেক্ষেত্রে অথবা মানুষের কোনো কল্যাণের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে আরো বেশি ভালো বলতে পারবেন যে উনি ইতিকাফ অবস্থায় থাকা অবস্থায়ও উনি মানুষের কল্যাণের জন্য বা উপকারের জন্য উনি এসেছেন। তো এটা আমি এই বিষয়টি মোহতারাম খুব সংক্ষেপে যদি বলেন যে কোন ধরনের কল্যাণকর কাজের জন্য সামাজিক মানে সোসাইটিতে অংশগ্রহণ করতে পারবেন আর কি। আসলে যেটা খুব সংক্ষেপে 1 মিনিট আছে, বিরতিতে যাব আর কি। হ্যাঁ, যে লেহাজাতিল ইনসান, মানবিক প্রয়োজনেই নবীজি যেতেন, তার নিজের খাবার, নিজের গোসল, নিজের কোনো পানাহার ইত্যাদি এগুলোর প্রয়োজনে। আর কারো ইমার্জেন্সি, যেটা উনি বলেছেন, খুব ইমার্জেন্সি হলে, নিরুপায় হলে, হয়তো কেউ মুমূর্ষ অবস্থায় বা মারাত্মক ধরনের কোনো অগ্নিকাণ্ড হয়েছে বা কিছু হয়েছে, এসব ক্ষেত্রে তো যাবে, কিন্তু আবার সাথে সাথে ফিরে তাকে চলে আসতে হবে। ধন্যবাদ মুহতারাম। আমরা এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, এরপরে আবারও ইনশাআল্লাহ ফিরব। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আর টিভির মাহে রমাদান উপলক্ষে দর্শকদের অংশগ্রহণের সরাসরি অনুষ্ঠান সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত আসিয়াম, পাওয়ার্ড বাই লিড পাওয়ার গোল্ড মেহেদি। সময় হলো একটি বিরতির, ফিরছি একটু পরে। আশা করি আমাদের অপেক্ষায় থাকবেন ইনশাআল্লাহ। بدا من طلعته
না আমি বলি ইমেইলে একটা প্রশ্ন আসছে। হ্যাঁ বলুন। 30 সেকেন্ড আছে, পারবে মামুন ভাই? আচ্ছা পিসিআর থেকে এই প্রশ্নটা কেউ দেন তো আপনাদের, ওই যে চেয়ারে নামাজ পড়তে পারবো কিনা, প্রশ্নটা দেন তো। بدا من طلعته। আলহামদুলিল্লাহ, বিরতির পরে প্রিয় দর্শক আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত আসিয়াম অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই এলিট পাওয়ার গোল্ড মেহেদি। আমরা আলোচনা করছিলাম এতেকাফ নিয়ে, আমরা আলোচনা করছিলাম জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয় নিয়ে। আমরা এবার এ পর্যায়ে একটি ফোন নিয়ে আবারও আলোচনায় যাবো ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার টেলিভিশনের ভলিউমটা কমান ভাই, তারপর প্রশ্নটি করুন প্লিজ। জি, কামরুজ্জামান বলছি রাজশাহী থেকে। জি কামরুজ্জামান ভাই, আপনার প্রশ্নটি বলুন। আমার প্রশ্ন হলো যে ফিতরা সম্পর্কে। জি ফিতরা নাকি জাকির নায়েক বলছে যে কি প্রধান খাবার দিতে হবে, সেক্ষেত্রে আমরা তো প্রধান খাবার দিই না, টাকা দিই, এটা কতটুকু শরীয়ত সম্মত? আর কোন কাজী মোহাম্মদ ইব্রাহিমের কাছে একটু জানতে চাই। আচ্ছা ধন্যবাদ ভাই, আমাদের সঙ্গে থাকুন ইনশাআল্লাহ। জি, ফিতরা এটা জাকির নায়েকের কথা না, এটি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া। সহিহ বুখারী, সহিহ মুসলিম সহ বিভিন্ন গ্রন্থে হাদিসটি এসেছে যে ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর, নবীজি যাকাতুল ফিতর ফরজ করেছেন। আবু সাঈদ খুদরি রাওয়াতে এসেছে সাআম মিন তুআমিন, সাআম মিন তামারিন, সাআম মিন জাবিবিন, সাআম মিন আকিত, অর্থাৎ খাদ্য, গম, খেজুর, পনির ইত্যাদি খাদ্যদ্রব্যের 100 সাধারণত 3 কেজি পরিমাণ হয়, এই পরিমাণ তিনি ফরজ করেছেন। অন্য একটা বর্ণনায় হাকিম আবু দাউদ বর্ণিত হাদিসে এসেছে যে আলা কুল্লি সাগিরিন ওয়া কাবীরিন, ছোট বড়, হুররিন ওয়া আবদিন, স্বাধীন এবং কৃত দাস দাসী, যাকারিন ওয়া উনসা, পুরুষ অথবা মেয়ে, গনিয়িন ওয়া ফাকিরিন, ধনী হোক দরিদ্র হোক, ধনী দরিদ্র সবার উপরে সাদাকায়ে ফিতর ফরজ। আম্মা গনিয়ুকুম ফাইজাকিহিল্লাহ, যে ধনী সে সাদাকায়ে ফিতর দিলে কি হবে, আল্লাহ তার সম্পদকে তাকে পরিশীলিত পরিমার্জিত করবেন, তার উন্নতি ঘটাবেন। আর ফকির দিলে কি হবে, আম্মা ফাকিরুকুম ফায়রুদ্দুল্লাহু আলাইহি আকসারা মিম্মা আতা, ফকির যেহেতু সে দরিদ্র, সে আবার ফিতরা দিবে কিভাবে, একটা প্রশ্ন আসে। নবীজি এই জন্য বলছেন দরিদ্র যদি ফিতরা দাও তাহলে তুমি যা দিয়েছো আল্লাহ তার চেয়ে অনেক বেশি তোমাকে ফেরত দিবেন। আর যেহেতু সাদকায়ে ফিতরের উদ্দেশ্য হলো অশ্লীলতা, পাপাচার ইত্যাদি যা হয়ে গেছে রোজাদারের তার রোজা অবস্থায়, সেটা থেকে তাকে পরিচ্ছন্ন করা, রোজাকে পরিষ্কার করা। তো রোজা তো ধনীও রাখে গরিবও রাখে। এই জন্য আমাদের অনেক কলার আমাদের সাথে যোগ দেওয়ার জন্য চেষ্টা করছেন। আমরা একটি ফোন নিব, তারপর আবার আলোচনা আসবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম বলে প্রশ্নটি করুন ভাই। জি, আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম, শিবগঞ্জ বগুড়া থেকে বলছি। আচ্ছা আপনার প্রশ্নটি বলুন ভাইয়া। আমার প্রশ্ন হলো, আমার বাসা থেকে 10 গজ দূরে মসজিদ। এই মসজিদে দুনিয়াবি আলাপ আলোচনা চলে বিধায় আমি 2 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করি আর 3 ওয়াক্ত নামাজ আমি বাসায় আদায় করি। তো এই দুনিয়াবি আলাপ আলোচনা যে চলে, আমি বারংবার নিষেধ করার পরেও তারা বন্ধ করে। তো ভাইয়া 2 ওয়াক্ত আপনি আদায় করেন বাসায়, আর বাকি যে ওয়াক্তগুলো ওখানে, তো সেই সময় কি দুনিয়াবি আলোচনা চলে না? না, ওইটা কিভাবে পড়ি, জোহরের নামাজ যখন ওরা নামাজ পড়ে চলে যায় তখন। আচ্ছা আমরা বুঝেছি, আমরা আলোচনা করব। আর মানে স্পেসিফিক এটাই তো প্রশ্ন। জি ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন। মোহতারাম, আগের যে বিষয়টির সাথে একটু বিষয়, এখন কোনো মানুষ যদি তার প্রয়োজন অর্থ, সেক্ষেত্রে তাকে যদি খাবার দেওয়া হয়, সে অর্থের হাজতটা কিভাবে পূরণ করবে? না, অর্থ তো নবীজির আমলে ছিল, দিরহাম, দিনার, স্বর্ণ মুদ্রা, রূপার মুদ্রা নবীজির আমলে তো ছিল। তিনি সবসময় এই ফরজ ইবাদতটি তিনি খাবার দিয়ে করেছেন। এটাই হলো সবচেয়ে উত্তম। এখন টাকা দিলে হবে কিনা এখানে বিতর্ক হয়েছে। একদল বলেছেন হবে, কিন্তু ওলামাদের আরেক দল বলেছেন এটা আদায় হবে না। তাহলে একটা ফরজ ইবাদতকে আমি রিস্কের মধ্যে রাখবো কেন? হবে না এই দোদুল্যমানতা ফেলবো কেন? আমি নিশ্চিত যে ব্যাপারে নিশ্চিত যে হবেই, অর্থাৎ খাদ্য দিলে হবেই, আমি এই নিশ্চিত পয়েন্টটাই গ্রহণ করা উচিত, যেহেতু একটু ফরজ ইবাদত। তাহলে কোন কোন খাদ্য যদি 3-4টা নাম বলেন মোহতারাম? এটা আমাদের দেশে চাল দিলে হবে, গম দিলে হবে, কিশমিশ দিলে হবে, খেজুর দিলে হবে, সেমাই দিলে হবে। আমাদের যে প্রধান খাদ্য যেগুলি আছে, সেমাই যদি দেয় তাহলে কি? হ্যাঁ অবশ্যই আদায় হবে, কারণ এটা আমাদের দেশের প্রধান খাদ্য। ধন্যবাদ মোহতারাম। এবার দুনিয়াবি যে বিষয়টি, আমি হাফেজ মাওলানা লুৎফুর রহমান সাহেবের কাছে আসছি। না, এখন উনি যে প্রশ্ন খুব সংক্ষেপে, অনেক কলার আছে। দুনিয়াবি মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম, এটা আমার জানা নাই। কারণ দুনিয়ার সমস্ত কথাবার্তা তো মসজিদে বলা যাবে।
মানে তবে প্রয়োজনীয় বেচা- কথাগুলি। হ্যাঁ, প্রয়োজনীয়। তো বেচা বিক্রি এইগুলি অনেক কিছু একটা রেস্ট্রিকশন বা হারাম রয়েছে, মানে অন্তঃসার শূন্য যেগুলো নিষ্প্রয়োজনীয়। নিষ্প্রয়োজনীয় সেই। কিন্তু মসজিদে যদি দুনিয়ার এই বিভিন্ন কথাবার্তা না হতো, আখেরাত কিভাবে সংগঠিত হবে, আখেরাতের। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মসজিদে তিনি অনেক দায়িত্ব পালন করেছেন। মানে যেটা বলা যাবে না, যেমন ভাই আপনি কি খেয়েছেন আজকে, ভালো ভালো খেয়েছি, মানে তরকারি স্বাদ হয়েছে, সামাজিক বেহুদা কথা। কুশলাদি যেগুলো আর কি। জি, খামাখা এগুলো তো বলা দরকার নেই। আর একজন দর্শক আছে মোহতারাম। জি, আসসালামু আলাইকুম। আসসালাম। হ্যালো, আমি কামরুজ্জামান নরসিংদী থেকে বলতেছি। আচ্ছা ভাই, আপনার প্রশ্নটি বলুন ভাই। মানে রমজান মাসে মানুষ মারা গেলে এটা বেহেশতে যায়, এটা কতটুকু আপনি এটা মানে জানতে চাইতেছি আর কি। হ্যাঁ, ধন্যবাদ ভাই, আমাদের সঙ্গে থাকুন ইনশাআল্লাহ। জি মোহতারাম। না, রমজান মাসে মানুষ মারা গেলে বেহেশতে যায় এই মর্মে তো কোনো হাদিস নেই। রমজান মাসে যেটা আছে সেটা হলো গোল্লাকে তাবু আবু জাহান্নামা, জাহান্নামের গেট বন্ধ, কিন্তু কবর আযাবের গেট তো বন্ধ। এটা তো আচ্ছা মোহতারাম, বলা হয়নি। এক্ষেত্রে অনেকে একটি বিষয় বলে যে কবরের ফিতনা থেকে কি তাকে বিরত রাখা হবে? না, কবরের ফিতনা প্রস্তুত থেকে বিরত রাখা হবে ওই ব্যক্তিকে যে শহীদ হয়, ওই ব্যক্তিকে যে জুমার দিনে মারা যায়। ওটা সহিহ হাদিসে আসছে যে ইয়াউমুল জুমা, জুমার দিন যদি কেউ মারা যায় তাহলে তার কবরের প্রশ্ন উত্তর নাই, কবর আযাব নেই। কিন্তু রমজানে মারা গেলে তার প্রশ্ন উত্তর নাই বা কবর আযাব হবে না, এই মর্মে আসলে কোনো সহিহ হাদিস নাই। এটা মানুষের একটা আইডিয়া, ধারণা যে যেহেতু জাহান্নামের দরজা বন্ধ, জাহান্নামের দরজা বন্ধ, অতএব বুঝি কবর আযাব বন্ধ না, এই মর্মে কিন্তু কোনো হাদিস নাই। এটা একটা আইডিয়ার কারণে মানুষ মনে করে সাধারণত। কবর আযাব এক জিনিস, জাহান্নামের দরজা বন্ধ আরেক জিনিস। ধন্যবাদ মোহতারাম। মোহতারামের সাথে পূর্বের প্রশ্নটি অ্যাড করতে যাচ্ছিলাম যে কোন কোন দুনিয়াবি কথা মসজিদে আলোচনা যায়, যদি 2-3টা পয়েন্ট বলেন, একটা ফোন নিয়ে আবারও আলোচনা আসবে। দুনিয়াবি কথা মানে ব্যক্তিগত পার্সোনাল বিষয় আদি, আপনার জায়গা জমি কেমন আছে ভাই, আপনি পড়ালেখা কি করেছেন, ওই খামাখা জিনিস। কিন্তু দুনিয়াবি কথা যে সমাজে তো মানুষ নামাজ পড়ে না, ওইখানে অনেক মানুষ দারিদ্র নিপীড়িত আছে, অমুক ব্যক্তি অসুস্থ আছে, দেখা দরকার, চিকিৎসা দরকার, দ্বীনের দাওয়াতের জন্য এগুলি বলা যাবে, সমাজের প্রয়োজনীয় সব কথাই বলা যাবে। কিন্তু ভাই যে প্রশ্ন করেছেন যে দুনিয়াবি কথা হয়ে জন্য আমি নামাজে যাই না, এটা ঠিক না, এটা ঠিক না। আপনি নামাজে যাবেন, এখানে আমরা এই আলোচনা একজন দর্শক আছে অনেকক্ষণ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নুরুল হক টাঙ্গাইল থেকে বলছি। জি, আপনার প্রশ্নটি বলুন ভাই। আমি একটি প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হলো অবসর জীবনের গভর্নমেন্ট কিছু প্রপার্টিজ, কিছু টাকা দিচ্ছে। জি জি জি। আমি এই টাকাটা ফিক্সড ডিপোজিট কোনো গভর্নমেন্ট অনুমোদিত ব্যাংকে রাখতে চাই। এটা কি সুদ হবে নাকি আমার এটা কি বলে হাতিয়া হবে, নাকি এটা কি মুনাফা হবে? মানে ওটা যদি আমি ফিক্সড ডিপোজিট না করে আচ্ছা আচ্ছা মান্থলি নিতে চাই। আচ্ছা, আমরা বুঝতে পেরেছি। ঠিক আছে ভাই, আমাদের কোরআন হাদিসের আলোকে উত্তর দেবেন আশা করি। আচ্ছা ঠিক আছে, আমাদের সঙ্গে থাকুন। মোহতারাম, আমাদের সময় কিন্তু 1.5 থেকে 2 মিনিট আছে। তো পূর্বের যে ভাইয়ের প্রশ্নটা, সেটার সাথে একটু অ্যাড করে এই প্রশ্নটা একটু দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করবো ইনশাআল্লাহ। জি, অর্থাৎ তাহলে উনি নামাজ পড়বেন, কারণ আল্লাহ বলেছেন লা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, এক পাপী আরেকজনের পাপের বোঝা বহন করবে না। যারা ওখানে অন্যায় কথা বলছে তাদের গুনাহ হবে, কিন্তু আপনি সালাত পড়লে তো আপনি সওয়াব পাবেন। অতএব এখানে ওদের দুনিয়াবি কথার কারণে আপনি জামাতের ওয়াজিব, এখানে আসা ওয়াজিব, এবং জামাতে কোনো সুযোগ নাই, জামাতে আসতেই হবে। পরের যে ভাই প্রশ্ন করলেন, হ্যাঁ, এইটা যে তিনি প্রশ্ন করেছেন যে তিনি কোনো কনভেনশনাল ব্যাংকে যদি রাখেন, এটা তো কনভেনশনাল ব্যাংকগুলো সারা বিশ্বব্যাপী ঘোষিতভাবেই তারা সুদি কারবার করে। তারা তো বলে এটা সুদ এবং লেনদেনগুলো সুদ। তাহলে জেনে বুঝে ওখানে গেলে তো আপনি লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুওয়াক্কিলাহু ওয়া কাতাবা ওয়া শাহিদাইহি, যে সুদ খায়, যে সুদ খাওয়া, যে সুদ লেখে, যে সুদের সাক্ষী হয়, 4 শ্রেণীকে আল্লাহ লানত করেছেন। তাহলে সেটা তো টেনে নিতে হবে। তাহলে তো এই জন্য ওনার উচিত, আজকাল ইসলামী ব্যাংক আছে, ইসলামিক কনভেনশনাল ব্যাংক ও ইসলামিক উইং এখন আছে, সবাই চেষ্টা করছে হালাল একটা কিভাবে করা যায়। অতএব তিনি কোনো বৈধ ইসলামিক ব্যাংকিং সিস্টেমে তিনি যাবেন, সেখানে বিনিয়োগ করবেন। এক্ষেত্রে অনেকেই ভুল বোঝেন যে ইসলামিক ব্যাংক বলতে ইসলামী ব্যাংক বা অন্য কোনো ব্যাংক, মানে ইসলামী শরিয়া মোতাবেক চলছে। বাংলাদেশে 10টার মতো ব্যাংক আছে। জি, ধন্যবাদ। মোহতারাম, অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। জাযাকাল্লাহু খায়র। আপনি এক বাক্যে যদি দর্শকদের কিছু বলেন আর কি। না, ওই সেই বিষয়টি হচ্ছে যে সুদের ব্যাপারটাই আমি বলবো যে সুদ হচ্ছে একটি কবিরা গুনাহ, আল্লাহ রাব্বুল আলামিন এখানে নিষেধ করেছেন, এবং সুদ পৃথিবীর শুরু থেকেই এটা নাজায়েজ ছিল, এটা হারাম ছিল। এটা থেকে আমরা বেঁচে থাকি, সমাজের জাতি সবাই বেঁচে থাকার আল্লাহ তৌফিক এনায়েত করুন। আপনাদের উভয়কে আল্লাহ তাআলা উত্তম জাযা দান করুন। আপনাকেও জাযা খায়ের দান করুন।
প্রিয় দর্শক, দেখলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত আসিয়াম পাওয়ার্ড বাই এলিট পাওয়ার গোল্ড মেহেদি। অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। অনেকে আমাদের সঙ্গে কানেক্ট হওয়ার চেষ্টা করেছেন, প্রশ্ন করার চেষ্টা করেছেন। সবাইকে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করুন। হতাশ হওয়ার কোনো কারণ নেই, আগামীকাল আবারও ট্রাই করবেন, ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে কানেক্ট হতে পারবেন। সেই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। بدا من طلعته والليل دجى من وفرته الصبح بدا